ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিশীল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। তো আজ আমরা 24 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করব। তো আপনারা দেখুন, তো আমরা শুনছি কিন্তু নারদ মুনির পূর্ব জীবনী, তিনি তার পূর্ব জীবনী সেই ঘটনা তিনি তার শিষ্যের কাছে ব্যক্ত করছেন। তো শিষ্যের একটা প্রশ্ন ছিল যে আপনি, ব্যাসদেব প্রশ্ন করেছিলেন নারদ মুনিকে যে কালের প্রভাবে সব কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু আপনার এই পূর্ব জীবনের শরীর ত্যাগ করার পর নতুন শরীর, তো পূর্ব জীবনের সমস্ত ঘটনাগুলি আপনার স্মৃতিতে কিভাবে অক্ষুণ্ণ আছেন। তো সেই উত্তরে আজ বলছেন আজের শ্লোক। আপনারা শ্লোকে দেখুন, মতিময়ী নিবদ্ধয়ম ন বিপদ্য কহির্চিতা প্রজা স্বর্গ নিরদপি স্মৃতি চ মত অনুগ্রহাৎ। দেখুন অনুবাদ, আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না। সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে। তো উত্তরে ভগবান তাকে আশীর্বাদ দিয়েছেন, সেটাই বলছেন যে আমার সব কিছু ঘটনা মনে আছে কিনা। ভগবান আমাকে আশীর্বাদ করেছিলেন যে আমাকে এই জীবনে আর দর্শন করতে পারবে না হে নারদ, কিন্তু আমার প্রতি যে তোমার ভক্তি সেটা কিছুই ডিলেট হবে না, সব কিছু তোমার মনে থাকবে, প্রলয়ের পরেও সব কিছু মনে থাকবে, তোমার শরীর ত্যাগ করার পরেও সব কিছু মনে থাকবে। তোমার আমার প্রতি যে ভক্তি তোমার নষ্ট হবে না, ডিলেট হবে না, সব ডাউনলোড থাকবে। তো আমার কি পাই তুমি সব কিছু মনে করতে পারবে। তো এখানে বোঝেন, দেখুন মদনুগ্রহ স্মৃতিশ্চ মদনুগ্রহ, অর্থাৎ শরীর ত্যাগ করার পরেও তোমার সব কিছু মনে থাকবে, আমার প্রতি যে তোমার সেই ভক্তি তা কখনো নষ্ট হবে না। তো ভগবান আশীর্বাদ করেছিলেন। তো তিনি বলছেন, তো আমরা আর পরবর্তী শ্লোকে দেখব। তো খুব সুন্দর আলোচনা। তো আজ এই পর্যন্তই থাক। তো কিভাবে ভগবানের সেবা করলে ভগবানের সেবা যদি যুক্ত হন তাহলে আপনার কি প্রফিট, দেখুন। তো আমরা মনে করি যে আমাদের এত